ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। 21 পারা সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 5টা লাইনের নিচেতে আল্লাহ পাক ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন। মুসাকে দেখার জন্য তুল পাহাড়ে আসতে বলেছি, তোর যখন দেখতে মন যাবে ঘরের ভিতরে দাঁড়িয়ে যাবি, নামাজের জন্য বিছানার উপরে দাঁড়িয়ে যাবি, দোকানি দোকানের ভিতরে দাঁড়াবি, অফিসার অফিসের ভিতরে দাঁড়াবি, আদালতের ব্যারিস্টার আদালতের ভিতরে দাঁড়াবি, কলওয়ালা কলের ভিতরে দাঁড়াবি, কারখানাওয়ালা কারখানার ভিতরে দাঁড়াবি, চাষের জমিনে দাঁড়াবি, ব্যবসায়ী ব্যবসা জায়গাতে দাঁড়াবি। যেখানে দাঁড়িয়ে আমার সামনে তৈরি হবি, আমি আল্লাহ তোর সামনে যাব, নামাজি তুই দেখতে পাবি। তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো। আল্লাহ নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযাফুল ঈমান। আমি 3টে ভাব দিয়েছি। কটা? 3টে। যদি দেখো হাত চলবে তো চালাও, তা না হলে ছেড়ে দাও। মুখের কথায় ওকে বুঝাও। কিভাবে? মুখের কথায়। কিভাবে বলো? মুখের কথায়। মুখের কথা যখন বলবে, আপনি বসুন, মুখের কথা যখন বলবে তখন 3টে রাস্তা। কটা? যদি বলে আজকে দাওয়াত ও তাবলীগ শুনিয়ে দিয়ে যাচ্ছি, বন্ধু শুনে রাখো। মুখের কথা বলার সময় রাস্তা 3টে। কটা? এক হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমতের সঙ্গে আপনাকে বলতে হবে, ছেলে আমার কথা মানে না, মার কথা মানে না, কারোর কথা শোনে না, ও বড় হয়ে গেছে, জোর করাও যাবে না। এখন ওকে তো দাওয়াতের কাজ করতে হবে, নামাজ পড়াতে হবে। এখন রাস্তা 2টো। কটা বলেন? রাস্তা 2টো। কোরআন সচে ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন। কোলের মানুষকে দিয়ে ওকে ভয় দেখাও। ভয়ের 2টো ভাগ। ভয়ের কটা ভাগ? এই ভয়ের কটা ভাগ জানে না? ভয়ের কটা ভাগ? 2টো। একটা ভক্তিতে ভয়, আর একটা হলো ভীতিতে ভয়। ভয়ের কটা ভাগ? শিখে রেখে দেন। একটা হলো ভয়, আর একটা হলো ভক্তির ভয়। যার সঙ্গে যার ভালোবাসা আছে ওকে ভয় করে না, ওর ভয় করে ভালোবাসার তরে। আমার ভালোবাসা কেটে যাবে, আমার ভালোবাসা চটে যাবে, তাই ভালোবাসার কথা মানতে বাধ্য হয়। হ্যাঁ না না বলেন? এজন্য প্রথম আপনি অন্বেষণ করুন আপনার ছেলের কার সঙ্গে পীড়িত আছে, যার কথা আপনার ছেলে ওঠে বসে, যার কথা আপনার ছেলে কখনো ফেলে না, তাকে আপনি খুঁজে দেখুন। তলায় তলায় খবর নিন কার সঙ্গে পীড়িত বেশি। খবর নিয়েছেন আমাদের নামাজ গড়ের এই পাশের পাড়ায় সাঁওতালদের একটা মেয়ের কথায় খুব চলে, যা বলি তাই করে। আপনি যদি বাপ হন, চুপি 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 সাঁওতালের বাড়িতে যান, ওই মেয়েটাকে দেখে কাছে বসান, গায়ে হাত দিয়ে বলেন, তুমি আমার মা, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি মা, তুমি দেবে না? তো পৃথিবীর যে রমণী হোক না কেন মনটা নরম হতে বাধ্য হবে। হ্যাঁ না না? ওকে বলো, মা আমার ছেলে তোমাকে ভালোবাসে, তুমি ভালোবাসো, আমি তোমাদের ভালোবাসায় বাধা দেবো না। তখন ওই মেয়েটা লাফিয়ে উঠবো, তাহলে তুমি তো আমার দলের লোক। হ্যাঁ না না বলেন? বলতে মা তবে একটা কথা তোর কাছে আবেদন, আমি এসেছি কথা আমার ছেলেকে বলিস না, তবে আমার অনুরোধ মা তুই আমার ছেলেকে বলবি, তুমি যদি আমাকে পেতে চাও তবে মুসলমানের বাচ্চা হলে কাল থেকে নামাজে দাঁড়িয়ে যাও। বলবি? বল মা, বলবি? বল। আমি তোর ভালোবাসায় বাধা দেবো না, তবে ওকে নামাজি হতে বলবি, বেনামাজি যেন হয় না। যদি পালের ক্ষমতা থাকে
100-200 টাকা মেয়েটার হাতে দিন আর বলুন, মা এটা তুই তোর ইচ্ছা মতো টিফিন খাবি, কাউকে বলিস না, তবে বলিস আমার ছেলে যেন নামাজি পড়ে, নামাজ হয়। ওই ছেলেটা যখন যাবে ওর বান্ধবীর কাছে বসাবে, বলবে শোনো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে বেয়াদবি করব না, তুমি ভালোবাসো আমাকে, আমি ভালোবাসি তোমাকে, অসুবিধা না। আমি সাঁওতালের মেয়ে গায়ে দাগ কেটেছি, লজ্জা পেলাম না। আমি সাঁওতালের মেয়ে খোপা করে চুল বেঁধেছি, লজ্জা পেলাম না। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, কাল থেকে নামাজ পড়বে, নামাজ না পড়ি আমার সাথে দেখা করবে না। ওই সাঁওতালের মেয়ে যখন বলবে, তোর বেটা তখন নামাজ পড়তে বাধ্য হবে, কারণ নামাজ না পড়লে বান্ধবী চটে যাবে, বাপকে চটাবে, বান্ধবীকে চটাবে। জোরে বলেন না। আর যদি দেখেন এইরকম সুড়ঙ্গ পথ পাচ্ছি না, তখন রাস্তা আরেকটা, এটা কি বলেন, সেটা হচ্ছে এবার ভীতিতে ভয়। এলাকায় যে সমস্ত বড় তাবড় কোন নেতা আছে, যোগ্য কোনো মানুষ যাকে দেখলে মানুষের ভয়েতে চুপ হয়, কিচ্ছু বলে না, রাতের বেলা তার বাড়িতে যান, 500 টাকা তার হাতে দেন, হাতে ধরে বলুন, বাপ তুই আমার আব্বা রে। চাচা কি হয়েছে? বললে, বাপ শোন আমার কথা শোন, আমার বড় বেটাটা কি মেরেছে, শালাকে ধুনে দেবো। বলছে না মানে, আর বড় বেটাটার জন্য বলছি, ও একদম নামাজ পড়ে না, পেচ্ছাপ করে পানি নেয় না, আমার কথা শোনে না, তোর চাচির কথা শোনে না, তবে তুই যদি একটু ধমক দিয়ে বলিস তাহলে আর অসুবিধা হবে না। 500 টাকা তুই বিড়ি খাবি, রেখে দে। বুঝতে পারছেন না? 500 টাকা যখন পাবে আর তোমার ওই রকম চোখের পানি দেখবে, ও সকালবেলা ঘুম থেকে উঠে চার দোকানে বসে আছে, আপনার বেটা গিয়ে বসেছে, কি নাম তোর? কুদরতুল্লাহ। বলবে আপনার নাম? বলে বরকতুল্লাহ। তবে রে শালা, এখানে এইখানে ফজর নামাজ পড়েছিস? বলছে না। তো চাচার সঙ্গে শুনলাম তো বাবার সঙ্গে বেয়াদবি করিস? বললে না। বলে আজকে থেকে যদি মসজিদে না দেখতে পাই তাহলে তোর খবর আছে রে ভাই, যখন মসজিদে তোকে দেখতে পাই। বলেন এবারে নামাজ পড়বে, মসজিদে যেতে বাধ্য। আপনি বাপ হলে বলে আসবেন মাঝে মাঝে, যদি কথা না শুনে জোগাড় দিবি, কারণ জাহান্নামের আগুনের চাবুক খাওয়ার থেকে তোর 2 থাপ্পড় খাওয়া ভালো, জাহান্নামের আগুনের ঝাঁটা খাওয়ার থেকে তোর 2 লাত খাওয়া ভালো। প্রয়োজনে 2 ঘাত দিবি বাবা, যখন নামাজি হয়ে যায়। ওই রকম মানুষের থাপ্পড়কে ছেলে যখন নামাজি হবে, আমার আল্লাহ তখন রাজি হবে। এটা তোমাকে খুঁজে দেখতে হবে। যদি দেখো সেরকম নাই, তো থানার বড় বাবুর কাছে যাবেন, গিয়ে 500 টাকা দেবেন, 3.5 সিগারেট খাবেন। কেন বাবা, কিসের কারণে? বলে আপনি আমার সন্তানের মতো, আমি বয়স্ক মানুষ, আপনার হাত ধরে বলি, আমার বেটাটা মাঝে মাঝে বিড়ি খায়, বেয়াদবি করে, এখনো পর্যন্ত মসজিদ পর্যন্ত যায় না, আপনার কাছে বলে যাচ্ছি ও যখন বিড়ি খায় না, মসজিদে যায়, একটু আপনি ধমক দেবেন, পারলে একটু শাসনের চোখে 2 ঘাত দেবেন, আমি কিচ্ছু বলবো না। আমি আপনাকে বলে যাচ্ছি, আমাকে যেন আপনি নৈরাশ করবেন না। মনের মাথায় থানার বড়বাবু যখন হাতটা ধরে বলে দাঁড়া, ওর অর্ধেক কলজে শুকিয়ে যাবে, যাবে না? এই শোন, শুনুন তুই বিড়ি খাস? বলছে স্যার না। মাথায় হাত দিয়ে বলছি, 2 মাথায় হাত দিয়ে বলছি, বিড়ি খাই না। খায় না? বলছে না। মসজিদে দিব্যি কর। তো বলছি মসজিদে হাত দিয়ে বলছি, বিড়ি খাই না। নামাজ পড়িস? বললে না। আজ থেকে নামাজে যাবি, আমি এসে দেখব, যদি তোকে মসজিদে না দেখতে পাই আর বিড়ি খাওয়া যদি শুনতে পাই, তাহলে তোর খবর আছে থানায়, আমি আজ কিন্তু ব্যবস্থা করব। বড় বাবু এসে 2 বার কান মুঠে এরকম একটা চড় দিয়ে বলে যায়, তোর বেটা কেন গোয়ালের পাটাও নামাজে তৈরি হয়ে যাবে। যাবে না? যাবে না? যাবে, যাবে। তো আমার ছেলে কি করে নামাজি হবে, তার জন্য আমাকে ফিকির করা দরকার ছিল, করেছি? হ্যাঁ করেছি। আপনাকে ফিকির করা দরকার ছিল, গোটা জীবনে ফিকির করলো না, মরার পরে 40 কেজি চালের বিরিয়ানি করে গোটা দেশের লোকের খাওয়াচ্ছে, আর লোক খেয়ে যাচ্ছে আর বলছে সত্যি কর্পূরের বাপ ছাতার ভাতের জন্য যা করেছে সাংঘাতিক। কথা বলেন না? হ্যাঁ দারুণ করেছে।
আজ এ মনে মনে করছে বেটা মনে হয় বিরিয়ানির উপর থেকে স্লিপ করে জান্নাতে চলে গেছে। জান্নাতে চলে গেছে না, স্লিপ করে কোনো গর্তে পড়ে গেছে, কবর লেগা যায়। এই জন্য বলে যাচ্ছি, ভাবা দরকার ছিল। ভাববো ইনশাআল্লাহ, ভাববো ইনশাআল্লাহ। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে রাখছি, শুনে রেখে দেন। জান্নাতে বন্ধু চাই, ভালো বন্ধু। কি চাই? ভালো বন্ধু চাই, তা নাহলে অসুবিধা। হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ বললে কি? বললে আমি আপনার সঙ্গে কথা বলি, আমি আপনার কথা শুনি, আপনি আমার কথা শোনেন। বললে হ্যাঁ। বলে আল্লাহ, এইরকম কোন মানুষ আর কেউ আসবে? হবে হবে, বসুন, খালি অত লড়লে হবে? বাবাজি, আমি আপনার সঙ্গে কথা বলি, আমার নাম মুসা কালিমুল্লাহ, আচ্ছা আপনার সঙ্গে আর কেউ কথা বলবে? আল্লাহ পাক বলে, কি উল্টো বলিস মুসা? বলে কেন? বলে সায়াতি জামানুন আতি উম্মাত হাবিবি, একটা সময় আসছে না আমার হাবিবের উম্মত আসবে, তাদের সাথে আমার কথা হবে। তবে শোন, তোর সাথে কথা হয় 4টে শর্তের উপরে। কটা? কটা বলেন বলেন? 4টে। জলসা শুনতে শুনতে খৈনি খাবেন না, তাহলে ফেরেশতা এসে আপনার তো পিছন দিক থেকে নাম্বার দিয়ে চলে যাবে, খৈনি খাওয়া মাল। বোঝেন না? বোঝেন না? 4টে শর্তের উপরে। 1 নম্বর শর্ত হচ্ছে তুর পাহাড়ে ছাড়া কথা হবে না। 2 নম্বর শর্ত হচ্ছে টাইম বেঁধে হবে, আনব্যালেন্স হবে না। 3 নম্বর শর্ত হচ্ছে বিষয় ভিত্তিক কথা হবে, যাতা হবে না। 4 নম্বর শর্ত হচ্ছে পর্দার ওপারে তুই আর এপারে আমি হব, ডাইরেক্ট হবে না। ও মুসা, পর্দা কটা জানিস? বলে না। বলে 70টা পর্দার ওপারে তুমি আর এপারে আমি। ক পর্দা? 70টা। একটা পর্দা থেকে আরেকটা পর্দা কত দূরে? বলে 1 বছরের রাস্তা। তাহলে তোর আর আমার দূরত্ব কত? 70 বছরের রাস্তার ওপারে তুমি আর এপারে আমি। এই কানেকশনে কথা হয়। তবে আমার হাবিবের উম্মত আসছে, জায়গা ঠিক থাকবে না, টাইম থাকবে না, বিষয় থাকবে না, মাঝখানে পর্দাও থাকবে না। যদি বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ সত্যি? বলে হ্যাঁ, আমার হাবিবের উম্মত আসলে কথা হবে, কিন্তু পর্দা থাকবে না, পর্দা থাকবে না। বললে আল্লাহ, ওই উম্মত আমার হওয়া যায় না? তো আল্লাহ বলছে কাদ সাবাকাত লাকুম, তুমি অনেকটা আগে চলে এসেছো, ব্যাকে যাওয়া যাবে না। বলছে আল্লাহ ঠিক আছে, যাওয়া যাবে না, তো কমপক্ষে ওদের সঙ্গে একটু কথা বলা যায় না? তো বললে হ্যাঁ বলা যায়। বলে চলো। আলমে আরবাতে আমরা সবাই সেখানে ছিলাম। তো আল্লাহ জিজ্ঞাসা করছে আইনা উম্মাতু হাবিবি, আমার হাবিবের উম্মত কোথায়? তো মানুষ সেদিন উম্মতে মুহাম্মাদের জবাব দিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসা বাবা, হে আল্লাহ, এ কি জবাব? বলে কেন? বলে আমি নবী জানি না এত ভালো জবাব দিতে হয়, এই উত্তরটা আমি জানি না। বলে পছন্দ? বলে দারুণ পছন্দ, এত সুন্দর জবাব উম্মতে মুহাম্মাদির। বলে আল্লাহ বলে পছন্দ? বললে হ্যাঁ। বলে মুসা তোরও পছন্দ, আমারও পছন্দ, তবে শোন, এই পছন্দের জিনিসটা তুলে রাখা ভালো। হ্যাঁ না না? বলে কিরকম? বলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ঘর জিয়ারত করতে আসবে, প্রত্যেকটি হাজিদের জন্য তুলে রাখলাম। উম্মতে মুহাম্মাদি যারা হজে আসবে, ইহরামের কাপড় বেঁধে নেবে, কাফনের কাপড় নিজে পরে নেবে, পরেই প্রথম বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক
আজও হাজিদেরকে তালবিয়া দেওয়া হয়েছে। এটা ওই যে আলমে আরওয়া থেকে উম্মতে মুহাম্মাদের জবাবের জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। তো মুসা অবাক, ও আল্লাহ এইরকম কথা বললে? হ্যাঁ, এইরকম কথা হবে, কোনো ফারাক থাকবে না, কোনো মাঝখানে পর্দা থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কবার ডাকে? এই কবার ডাকে জোরে বলেন 5 বার। কিসের জন্য? 5 ওয়াক্ত কিসের জন্য? কথা বলেন, নামাজের জন্য নয়, কথা বলার জন্য। আল্লাহ পাক বান্দার সাথে কথা বলার জন্য। কি বলে জানেন? সেই রাতে শুয়েছিস, গোটা রাত চলে গেল, সকাল হয়েছে, আয় একবার দেখা কর, তুই একবার আমাকে দেখবি, আমি তোকে দেখবো, আয় আয় আমার ঘরে আয়। ফজরে এসে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। কথা বোঝেন নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শোনাচ্ছেন। হাবিব বললে কি কি বলছো বলো? আল্লাহ নবী আরশ থেকে নেমে আসছেন, আল্লাহ নবী আরশ থেকে জিয়ারত করে নেমে আসছেন, দুবার মুখটা ঘুরে তাকিয়েছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব কিছু বলবে? বললে থাক, আর বলবো না, অনেক কথা হয়েছে, পরে বলবো। আল্লাহ পাক বলছেন, না এরকম করে যেও না, তাহলে আমার খুব কষ্ট হবে, বলে যাও। বলে আল্লাহ বলবো? বললে হ্যাঁ। বলে আল্লাহ পাক আপনি আমাকে ডেকে আপনার কাছে এনেছেন, আমার মনের কথা বলার সুযোগ দিয়েছেন, আমার কথাগুলো আপনি শুনেছেন, আমার উম্মতের কি এরকম সুযোগ হবে আল্লাহ? ওই কিরকম যে আপনি দেখে কাছে নেবেন আর তার মনের কথা সে বলবেন, আপনি শুনবেন। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব হাবিব এটা কথা শোনো, এটা প্রবাদ বাক্য আছে, টাকার থেকে সুদের মায়া জোরে বলে বেশি, তুই নবীর থেকে উম্মতের মায়া বেশি। ছেলে টাকা চাইলে বলে নিয়ে যা, আর নাতি চাইলে বলে দাদু ভাই দাঁড়াও আমি দিয়ে আসছি। হ্যাঁ না না, দাদু ভাইকে দিয়ে আসে আর ছেলেকে নিয়ে যেতে হয়। ও হাবিব শোনো, তোমাকে জমিন থেকে আরশে দিদার করতে আসতে হয়েছে। তোমার উম্মত যখন আমার সঙ্গে দেখা করতে চাইবে তখন বলে দিও, ও ওযু করে ফ্রেশ হবে, নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে, তাকবীরে তাহরিমা বাঁধতে দেরি হবে, আসমান থেকে তো রবকে নামতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী বলেন, আসাজিদু ইয়াসজুদু কাদামাইহি রহমান, সিজদা করনে ওয়ালার কপালটা রহমানের দুটো পায়ের উপরে সিজদা পড়ে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে বান্দার সঙ্গে ডাইরেক্ট, লা হিজাবা বাইনা ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝখানে পর্দা নেই। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী শুধু সালাতুল মিরাজুল মুমিনিন, আল্লাহ নবী বলেছেন, ইন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তারাহু ওয়া ইল্লাম ইয়ারাক, যখন নামাজে দাঁড়াবি মনে করিস আল্লাহকে দেখছি, সামনে আল্লাহ বসে আছে আর পায়ে সিজদা করছি। যদি দেখতে না পাস তো মনে করিস আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আমাকে দেখতে পাচ্ছেন। মন থাকবেন আল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দারে তোর জন্য জায়গা ঠিক নেই, যেখানে খুশি পড়বি তাই শুনে দিছি। ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। 21 পারা সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 5টা লাইনের নিচেতে আল্লাহ পাক, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন। মুসাকে দেখার জন্য তুল পাহাড়ে আসতে বলেছি, তোর যখন দেখতে মন যাবে ঘরের ভিতরে দাঁড়িয়ে যাবি, নামাজের জন্য বিছানার উপরে দাঁড়িয়ে যাবি, দোকানি দোকানের ভিতরে দাঁড়াবি, অফিসার অফিসের ভিতরে দাঁড়াবি, আদালতের ব্যারিস্টার আদালতের ভিতরে দাঁড়াবি, কলওয়ালা কলের ভিতরে দাঁড়াবি, কারখানাওয়ালা কারখানার ভিতরে দাঁড়াবি, চাষের জমিনে দাঁড়াবি, ব্যবসায়ী ব্যবসার জায়গাতে দাঁড়াবি। যেখানে দাঁড়িয়ে আমার সামনে তৈরি হবি, আমি আল্লাহ তোর সামনে যাব, নামাজি তুই দেখতে পাবি।
মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজি, তো নবী মুসা বলছে আল্লাহ সব তো হলো, একটা কথা জানতে চাইছিলাম, বলবো? আল্লাহ বলছিল বলো। বলছে আল্লাহ জান্নাতে আমার সাথী কি হবে বলো, তুমি বন্ধু, আমার বন্ধু কি হবে বলো? তো আল্লাহ বলছে কসাই। তো মুসা বলছে যেমন যখন খুশি যেমন খুশি বলে দাও, আমার ব্যাপারে একটু ভেবে বলো না। আল্লাহ বলে কেন? বলে আমি নবী আর কসাই কোন জোড়া হলো? বলছে কওলুন আল ফাসল, যা বলেছি ওটাই সত্য, পাল্টাবে না, ওইটাই হবে, ওই হবে। তো মুসা বলছে আল্লাহ কসাই আমার সাথী হবে? এমনি কসাই শুনলে লোক ভালো চোখে দেখে না, বলে হ্যাঁ কসাই শুনে চোখে চামড়া নাই, বলে না, বলে না, কসাই আমার বন্ধু হবে, বললে হ্যাঁ। তো বলছে আল্লাহ একটু ঠিকানা দেবেন? বলছি কেন? গিয়ে একবার দেখতো মালটা কিরকম, জান্নাতে আমার বন্ধু হবে, তো দেখবো না, খবর নেবো না? তো আল্লাহ বলে দেখবি? বললে হ্যাঁ। বলে শোন, সূর্যপুর ওই বাংলার মোড় আছে, বাংলার মোড়ে ওই খিরিজ গাছের পাশে একটা গোশের দোকান আছে, ওখানে সকালবেলা চলে গেছে বাংলার মোড়, গিয়ে দেখে হ্যাঁ পদ্মের হাটে রাস্তা বেস্তা বড় গোশের দোকান, মারাত্মক গোশের দোকান, দারুণ বেচা কেনা, দাঁড়িয়ে আছে বেচারা, মাথা থেকে পা পর্যন্ত রক্তে ভর্তি, গোশের টুকরোয় ভর্তি, কেউ শুকিয়েছে কেউ কাঁচা, দমে বেচছে। মুসা গিয়ে বসে বসে দেখছে মালটা কিরকম, দেখি জান্নাতি আমার বন্ধু হবে। আল্লাহ বলেছে দেখি, সারাদিন দেখেছে, সন্ধ্যা কাছাকাছি গোশের গরুর শরীরে যেই গোশটা খুব নরম এবং খুব সুস্বাদু খেতে, ওইখান থেকে বেশ একটা বড় থামপাড়া গোশ কেটে নিয়েছে, এক পাশে রেখেছে। গোটা গরু বিক্রি হয়ে গেল, দেশের লোক সব হু করে কিনছে আর আরামে বিক্রি করছে। বিক্রি হয়ে যাবার পরে ওই সে গোশের টুকরো ছিল ওটা বার করেছে, সুন্দর করে হাতুড়ি দিয়ে কুচেছে, ভালো করে কিমা বানিয়েছে, ফার্স্ট ক্লাস করে কিমাটা বানিয়ে একটা চিকচিকিতে ভরেছে, ভরে চিকচিকি গিরো মেরে ঝোলার ভিতরে ভরেছে, ভরে এবারে পয়সা করে হিসাব করে দরজার শাটার লাগিয়ে বাড়ি যাবে ঠিক করছে। তখন মুসা আস্তে আস্তে করে কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। তো বুড়ো বলছে ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই? বলছে ভাই আজকে রাতে আপনার ঘরে মেহমান হওয়া যাবে? আমি বিদেশি মানুষ, রাস্তা শেষ করতে পারি নাই, এখানে এসে সন্ধ্যা হয়ে গেছে, তো আপনার ঘরে একটু মেহমান হব, থাকা যাবে? থাকা যাবে? তো বলছে অবশ্যই যাবে। আপনি মুসাফির, বিদেশি মানুষ, কেন যাবেন? নিশ্চয়ই যাবেন, তবে একটা শর্ত আছে, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হচ্ছে আমি এখান থেকে সোজা বাড়ি যাব না, রাস্তায় এক জায়গায় হোল্ড করব, কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে যাব, আপনার কিন্তু দাঁড়াতে হবে। বলে ঠিক আছে চলো। তারপরে দোকান বন্ধ করে দুজন গল্প করতে করতে বেরোচ্ছে, দুজন গল্প করতে করতে বেরোচ্ছে, গোটা বাজার ছেড়েছে, সামনে একটা গ্রাম সেটা ছেড়েছে, তারপরে আবার একটা গ্রাম পড়েছে, সেই গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখে ছোট্ট একটা ঘর, ঝুপড়ি মতো, সেখানে গিয়ে মুসাকে বসতে বলেছে, আপনি এখানে বসুন। মুসা দেখছে যে ঘরটা ছোট, ঝুপড়ি মতো, কিন্তু ভিতরটা খুব টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন। দরজা খুললেন, ভিতরে গেলেন, একটু আটা বার করে পানি বার করে ছানলেন, তারপরে চুলো জ্বাললেন, আগুন জ্বাললেন, আগুন জেলে ওই আটাগুলো ছেনে রুটি করলেন, সুন্দর রুটি পাকালেন। দেখছে, চিন্তা করছে, জিজ্ঞেস করবো কে খাবে? আবার চিন্তা করছে একবার ঠকেছি আর ঠকবো না। কবে ঠকেছে বলো? ওই যে খিজিরের সাথে ঠকেছে। আল্লাহ নবী বলেছেন লাউ সাবারা মুসা লাআলিমনাল খায়রান কাসীরা, যদি মুসা একটু ধৈর্য ধরতো অনেক ভালো জিনিস জানতে পারতাম, কিন্তু বেচারা সবর রাখতে পারে না, সবর হারিয়ে ফেলেছে, আর জানতে পারলাম না। 3 বলই আউট। ক বলে? প্রথম ওভারে 3 বলই আউট, মানে 1 ওভার খেলতে পারে নাই। কথা বোঝেন না? বোঝেন নাই? তো মুসা চিন্তা করছে আজকে আর ওই কাজ করবো না, যা করে করুক কিচ্ছু বলবো না, সে বলে আবার আউট হয়ে যাবো, হ্যাঁ থাক। তো চুপ করে আছে। মেরে মোহতম দোস্তার বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, মুসা রুটি পাকালেন, সুন্দর রুটি করলেন, তারপরে দেখে যে ঝোলার ভিতর গোশটা বার করলেন, বার করে ফার্স্ট ক্লাস কিমা পাকিয়েছে, দারুণ সেন্ট,
দারুণ বানিয়েছে। তো কিমা হলো, রুটি হলো, দস্তরখানায় রুটি কিমা রাখলেন, আর সুন্দর করে পানির পাত্র রেখে পানি রাখলেন। তারপরে ওই রান্নাশালার ভিতরে ছোট্ট একটা ঘর আছে, ওই দরজাটা খুললেন। দেখে এক ভদ্র মহিলা শুয়ে আছে, একেবারে অচল, মুখ আছে কিন্তু দাঁত নাই, চোখ আছে কিন্তু তাকানোর ক্ষমতা নাই, মাঝে মাঝে এমনি করে চোখের পাতা তুলে তাকাতে হচ্ছে। মাথায় চুল আছে কিন্তু সে না থাকার মতো পাতলা পাতলা দু চারটে আছে, দেহে শুধু চামড়ার হাড়, কিচ্ছু নাই। কোন রকমে কোলে করে তুলে এনে বাইরে দস্তরখানার সামনে বসিয়েছে, বেচারি বসতে পারছে না। তো বসিয়ে দিয়ে মুসা দেখছে যে কসাই তার বুকের উপরে শুইয়ে নিয়েছে, মুখটা মুখের কাছে আর কানের কাছে, বলছে হা করুন। যেমনি হা করছে একটু রুটি ছিঁড়ে কিমাতে ভালো করে ডুবিয়ে তুলে মুখে দিচ্ছে আর বেচারি খাচ্ছে। আস্তে 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 সমস্ত খাওয়া হয়ে গেছে। খাওয়া যখন শেষ হয়ে গেছে তখন মুখটা পরিষ্কার করে দিয়েছে, পরনের কাপড়টা পাল্টে দিয়েছে, ভালো করে শরীরটা মুছে দিয়ে আদর করে কোলে করে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিয়েছে। ওই সময় ভদ্র মহিলা হাত তুলে কি যেন দোয়া করছে, কিন্তু শব্দ বোঝা যায় না, মুখে দাঁত নাই, গায়ে বল নাই, আস্তে আস্তে বলেছে। মুসা বাড়ি থেকে বুঝতে পেরেছে কি যেন দোয়া করছিল। তারপরে শুইয়ে দিয়ে রান্নাশালা সব জিনিসগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে রেখে মুসাকে বলছে চলো বন্ধু, ওই লাস্টের বাড়িটা আমার, ওখানে তোমার খাবারের ব্যবস্থা হবে, চলো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝাচ্ছেন নবী মুসাকে দিয়ে। যখন চলেছে তখন বলছে এইবারে জিজ্ঞাসা করি যা হয় একটা হবে, এইবারে জিজ্ঞাসা করি যা হয় একটা হবে। রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে ভাই কিছু যদি মনে না করেন একটা কথা বলবো। বললে কি বলেন? বলে আচ্ছা ওই ভদ্র মহিলাটা কে? তো কসাই বলছে ওটা আমার মা। ও নামাজ ঘরের বন্ধুরা, এতক্ষণ অনেক ছবি বলেছি, আপনাকে এবার অরিজিনাল দেখাচ্ছি। ওইটা আমার মা। কে বলেন? মা। সকালে ঘুম থেকে উঠি, প্রথম মাকে বিছানা থেকে তুলি, মায়ের মুখ হাত ধুয়ে পরিষ্কার করে দিই, মায়ের রাতের বিছানাটা পরিষ্কার করি, মায়ের কাপড় চোপড় পরিষ্কার করে দিয়ে নোংরা হলে পাল্টে দিয়ে নিজে হাতে ওটাকে ধুয়ে পরিষ্কার করি। তারপরে মাকে দুটো খাওয়াই, এরপরে বাড়ি গিয়ে মুখ হাত ধুয়ে আমি খেয়ে দোকানে যাই। দোকান থেকে যখন ফিরে আসি প্রথম মায়ের কাছে বসি, মাকে নিজে হাতে রান্না করে খাওয়াই, মাকে খাইয়ে দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে তারপরে বিবি বাচ্চার কাছে বাড়ি যাই। বললে সেটা তো শুনলাম আর বুঝলাম, তবে একটা কথা বলবো। বলে কি? বলে যখন এই ভদ্রমহিলাকে আপনি শুইয়ে দিচ্ছিলেন তখন মা কি যেন বলছিল? বলছে ছাড়ো তো, ছাড়ো মুসাফির ছাড়ো। ও মায়ের পাগলামো, বুড়ি মেয়ে, পাগল, মাথা খারাপ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মাঝে মাঝে ভুলভাল বকে। বলছে কি বলে বলো না? বলছে পাগলের কথা আবার শোনে। বলছে হোক না, বলো। তো বলছে শোনো, আমি যতবার আমার মাকে পেট ভরে খানা খাওয়াই, মা খেয়ে খুশি হয়। মাকে কোলে করে যখন বিছানায় শুইয়ে দিই তখন মা আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ তুমি আমার বাচ্চাকে জান্নাতে মুসার বন্ধু বানিয়ে দিও। এই আওয়াজ কসাই দিতে দেরি, মুসা চিৎকার মেরে শোনাচ্ছে ও কসাই, মা পাগল না, মা পাগল না, মা পাগল না। মুসা তোর ঘরে খানা খেতে আসে নাই, মেহমান হতে আসে নাই, দেখতে এসেছিল তুই জান্নাতে আমার বন্ধু হলি। তো হলি কি করে? তোর মতো কসাই জান্নাতে আমার সাথী হলো তো হলো কি করে? এটা দেখতে এসেছিলাম, হক সত্য। রাব্বুল জালাল বলেছে জান্নাতে আমার বন্ধু তুই হবি। আমি মেহমানদারি করতে আসছিলাম, আমি মুসা দেখতে এসেছিলাম। কসাই অবাক, এটাই মুসা? বললে হ্যাঁ, এই মর্যাদা তোকে তোর মায়ের দোয়া দিয়েছে, তা না হলে তুই আমার সমাজ হতে পারতিস? জোরে বলে কার দোয়া? এ কার দোয়া?
কার দোয়া? জীবনে কবার নিয়েছি বলো? এটার জন্য এতক্ষণ ঘোরাচ্ছিলাম। নবী হয়ে জন্মগ্রহণ করতে পারেন নাই, কিন্তু নবীর সাথে দোস্তি করার সুযোগ মায়ের দোয়াতে হয়। কার দোয়াতে? কার দোয়াতে? আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, তিনজনের দোয়া অনিবার্য কবুল হয়। তিনজনের দোয়া অনিবার্য কবুল হয়। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, ওরা যখন দোয়া করে মাঝখানে পর্দা থাকে না। আমি আল্লাহ বলি ফেরেশতাদের, তোল পর্দা তোল। বাপ কি চায় বেটার জন্য, আর রব কি দেয় তার বান্দার জন্য। এখানে চ্যালেঞ্জ চলছে, ও কতটা চাইতে পারে আর আমি কতটা দিতে পারি, ও কতটা নিতে পারে আর আমি কতটা দিতে পারি। চ্যালেঞ্জ চলছে, তোল পর্দা তোল। যেখানে বাপ দোয়া করে বেটার জন্য পর্দা থাকে না। আল্লাহ পাক শোনাচ্ছেন মায়ের দোয়াতে, মায়ের দোয়াতে। কার দোয়াতে? জোরে বলেন। আমি আপনি ঘরে মা রেখেছি না দাঁড়িয়ে দিয়েছি? এ মা আছে না ভাগ হয়ে গেছে? এই মা আছে না ভাগ হয়ে গেছে? যে নিজের মাকে ভাগ করে ভাত দেয় না, ওরা যদি মনে করে মাসে 500 টাকা দিয়ে জান্নাতে যাবে, এটা কল্পনা, কখনো সত্য হবে না। কারণ